উত্তম তোমাদের কাছে। এই ছিল ইউসুফের দাওয়াত, যে 7টা জেলখানায় আমি আমার 7টা জেলখানা ঘোরা হয়েছে। রাজশাহী, বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, ঢাকা, 7টা জেলখানায় সব জায়গাতে আমাদেরও দাওয়াত এটাই ছিল, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বলেন তো আপনারা দয়া করে একটু, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই দাওয়াতের মধ্যে কি কোনো সংকীর্ণতা আছে, কোনো গোড়ামি আছে, কারো পরে কোনো গালিগালাজ আছে? তাহলে এত রাগ কেন ভাই আমাদের উপরে আপনাদের? কেউ না আপনাদের মতো নিরীহ মানুষকে ধরে ধরে জেলে ঢুকাইলেন? প্রশ্ন আমাদের থাকবে, কিয়ামতের মাঠে আমরা ইনশাআল্লাহ জবাব নিব। কি আপনারা নেবেন না? খালি আমি এখানে নেব নাকি? আপনাদের দাবি দেয় কি অপরাধ করেছিলাম দেশের বিরুদ্ধে? জীবনে কারো একটা চিমটিও কাটে নাই। কি অপরাধ ছিল আমরা আজও বলতে পারবো না। নওগাঁ জেলখানায় এখনো আমি মার্ডার কেসের আসামি। আগামী 5 তারিখে নওগাঁ হাজিরা দিতে আসতে হবে আমাকে আবার। আর কালকে আমার বগুড়া হাজিরা দিতে হবে। বগুড়া একটা মানুষ খুন করেছি আমি, কালকে আমাকে আবার বগুড়া যেতে হবে। তা আমার মতো একটা খুনি মানুষ বাংলাদেশে আর আছে নাকি? 10টা মামলা নিয়ে যে ঘুরে বেড়াচ্ছি আমি, এরপরও আমাদের সামনে হেসে কথা বলছি। বাংলার জমিন কোথায় চলে গেছে? এর চাইতে সুন্দর আইনের দেশ পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। আইনের শাসন চলছে, তাই না? গণতন্ত্রে বড় আইন চলে। এজন্য তো আমরা দেখলাম। যাই হোক, অনেক কথা বলে মনে আসে, সব বলা যায় না, তো সমস্যা আছে। খালি এটুকুই বলি, নিজের জীবন দিয়ে যেটা বুঝলাম, যে আইন কানুন যায় কিছু হয়, মানুষের আইন সবসময় পরিবর্তনশীল। নেতা নেত্রী যেটা বলে সেটাই আইন। এখানে আল্লাহর বিধানের সঙ্গে মানুষের বিধানের সঙ্গে বাস্তব সংঘর্ষ আমরা নিজের চোখে অবলোকন করেছি। একটা মানুষের বিচার করার জন্য কত বছর সময় লাগে? জেলখানা যা দেখেছি, বাদী বিবাদী দুজনের হায়াত শেষ, মামলা শেষ হয় না। কথা বলছেন? এই তো আমাদের অবস্থা। সমাজকে চিরকাল এইভাবেই চলবে। সমাজের কি কোনো পরিবর্তন হবে না? নেতার খালি বদল হচ্ছে, নেত্রীর বদল হচ্ছে, নীতির কিন্তু কোনো বদল হচ্ছে না। কথা ঠিক না? 47 সালে আমরা স্বাধীন হয়েছি, ব্রিটিশ চলে গেছে, ব্রিটিশের আইন আছে, ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা আছে, ব্রিটিশের বিচার ব্যবস্থা আছে, ব্রিটিশের সমাজ ব্যবস্থা আছে, ব্রিটিশের রাজনৈতিক ব্যবস্থা আছে। অথচ আমরা বলছি আমরা স্বাধীন জাতি। কিসে স্বাধীন হয়েছে আমরা নিজেও বুঝতে পারি না। ভালোই হয়েছে ফখরুদ্দিন নাজিল হওয়াতে এই 2 নেত্রী জেলে ঢুকেই এখন একটা হুঁশ হয়েছে বলে মনে হয়। যদি এখন একটু সোজা সাপটা চালাতে ভালোই হবে, আর নইলে দেশটা যে কোথায় যাবে আল্লাহই ভালো জানে। আমাদের দাওয়াত একটাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই দাওয়াতে যদি কেউ নাখোশ হন, আমাদের কিছু বলার নাই। ফাঁসের দড়ি গলায় ঝুলবে, সেখানেও এই দাওয়াতই আমাদের থাকবে। হাজা মিন আমরে রব্বি। পৃথিবীর বুকে আজকে নয়, সেই 37 হিজরির পর থেকেই, সাহাবায়ে কেরামের যুগ থেকেই আহলে হাদিস আন্দোলন চলছে। নতুন কোনো ভুঁইফোড় আন্দোলন এটা নয়। তবে এই আন্দোলনের যে মূল দাওয়াত, এই দাওয়াতটা স্তিমিত হয়ে গেছিল। সেই দাওয়াতটা আমরা উচ্চকিত করেছি, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, মুখে বলেছি, পত্রিকায় লিখেছি, সংগঠনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করেছি। এর বেশি কোনো কিছুই আমরা করি নাই। আমরা মানুষের কাছে এই দাওয়াত নিয়ে গিয়েছিলাম। জানি না কারা এতে নাখোশ হলো, এটাতে আমাদের কিছু বুঝে আসে না। ইনশাআল্লাহ সত্য প্রকাশিত হয়ে গেছে। যারা জ্ঞানী এবং সচেতন তারা জানেন কারা এটা করেছে, এবং তাদের উপরেও আল্লাহ পাকের পক্ষ থেকে যে ক্রোধ
নেমে এসেছে, সেটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে না? আবার যদি একইভাবে জুলুম হয়, তো আপনারা তো নিশ্চয়ই হাদিস জানেন, মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, ঠিক না? জেলখানায় আমার মতো হাজারো মজলুম দীর্ঘশ্বাস ছেড়েছে, তাদের সেই দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর আরশ কেঁপেছে। আল্লাহ বরদাস্ত করেন নাই এবং কখনই আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়। আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা করি। ফেরাউনের কাছে মুসা যখন গিয়েছিলেন, মুসা ভয় পেয়ে গেছিলেন, হে আল্লাহ, আমি একটা মানুষ খুন করেছিলাম ছোট বয়সে, অনিচ্ছাকৃতভাবে। আপনার ইতিহাস জানেন তো না? মুসা একটা থাপ্পড় লাগে একটা মানুষ মেরে ফেলেছিল না? তো পালিয়ে গেল, তো পালিয়ে যে 10 বছর থাকলেন উনি মাদিয়ানে গিয়ে। তো ফেরত যখন যাচ্ছেন, তখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন। আর আল্লাহর হুকুম দিলেন কি? এমন হুকুম যে হুকুম পালন করা খুব কষ্টকর। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও তুমি ফিরআউনের কাছে, কারণ ফিরআউন উদ্ধত হয়ে গেছে। মুসা তো ভয় লাগে স্বাভাবিক, উনি বলে ফেললেন, আল্লাহ, আমি একটা অন্যায় করেছিলাম ছোটবেলায়, আমি ওখানে গেলে আমাকে তো হত্যা করবে, আমি কেমন করে দাওয়াত দেব? আল্লাহ কি জবাবটা দিয়েছিলেন? ফাকুলা লাহু কওলান লাইয়িনা ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা। তোমরা দুই ভাই মুসা এবং হারুন যাও ফেরাউনের কাছে এবং নরম ভাষায় তাকে দিনের দাওয়াত দাও। ইন্নী, আমি, ইন্না কিন্তু এখানে বলছে না, সব ইন্না আতানা কাল কাউসার, ইন্না আমরা, তাই না? আর এখানে ইন্নী, আমি, মাকুমা, তোমাদের দুই ভাইয়ের সঙ্গে আছি, আসমাও, আমি শুনবো, আর আমি দেখবো, অর্থাৎ আমি তোমাদের সবকিছু দেখছি এবং সবকিছু শুনছি, যাও নির্ভয়ে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা ভাইরা এখানে বসে আছেন, আল্লাহ আপনাদের দেখতে পাচ্ছে না? এখানে আমি কি বলছি আল্লাহ কি শুনছেন না? যদি এই অনুভূতি আপনার আমার মধ্যে জাগ্রত হয়, তাহলে আমি কি গোপনে গিয়ে চুরি করতে পারবো? আমি কি গোপনে সন্ত্রাস করতে পারবো? আমি কি প্রকাশ্যে একটা মানুষকে বোমের হত্যা করতে পারবো? এই ভয় যখন থাকবে, ইনশাআল্লাহ মানুষ সুন্দর মানুষে পরিণত হবে। এই কাজটাই আমরা করতে গেছিলাম ভাই, এটা করতে গিয়ে মার খেতে হচ্ছে। পুলিশ আমাদের কাছে এসেছে, তারা আমাদের ভাই হয়ে গেছে। কোনোদিন কোনো পুলিশ আমাদের সঙ্গে বেয়াদবি করেছে বলে আমি বলতে পারবো না। আলহামদুলিল্লাহ 3.5 বছর তাদের সঙ্গে আমরা থেকেছি, বিভিন্ন আদালতে গেছি, তারা বুঝে গেছে যে না, এরা তো মানুষ। যখন আমার স্কট যেত নওগাঁ থেকে গাইবান্ধা বা বগুড়া থেকে গাইবান্ধা, অসুস্থ পুলিশ সুস্থ হয়ে যেত, সে ছুটে এসে বলতো, আমার স্যার আমি সুস্থ। এসপিকে বলতো, স্যার আমি সুস্থ। কেন? যে একটু আগে বললে অসুস্থ, তো না স্যার আমি এখন এই নেপাটাপা খেয়ে সুস্থ হয়ে গেছি। আসলে কিন্তু কিছুই সুস্থ নেই, তখন 104 ডিগ্রি জ্বর তার গায়ে। গাড়িতে বসে বলছে, স্যার আমি আজকে এসেছি শুধুমাত্র আপনার সঙ্গ দেওয়ার জন্য। আমাদের কেন ভাই? বলছে, আমাদের পুলিশ মহলে একটা কথা রুটে আছে যে স্যারের স্কটে যদি তোমরা থাকতে পারো 1-2 ঘন্টা, তাহলে তোমরা সারা জীবন যা শিখতে পারো না তা শিখতে পারো। আর সেই জন্য আমরা তাকিয়ে থাকি কখন আপনার স্কট আসবে, কখন নওগাঁ থেকে গাইবান্ধা যাব, কখন গাইবান্ধা থেকে একটু সিরাজগঞ্জ যাব, সঙ্গে থাকবো, কিছু শিখবো। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? তারা কি আমার শত্রু না বন্ধু বলেন? এটা কিন্তু আমাদের উপরেই পাওয়া আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ। কারণটা কি? আল্লাহ ভালোই জানেন আমাদের অন্তরের খবর। হয়তো আমাদের যারা শত্রু তারা আমাদের কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি তো আমাকে বেশি চিনি, আপনি আমাকে নাও চিনতে পারেন। আমি জানি এবং আমার সাথে যারা সবসময় থাকে তারা জানে আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। এক কথা জবাব দিই এক সেন্টেন্সে, আমরা কি চাই? আমরা সার্বিক জীবনের তৌহিদে ইবাদত অর্থাৎ আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। কেন চাই? দুনিয়া এবং আখিরাতে মঙ্গল এবং মুক্তি লাভের জন্য আমরা এটা চাই। কিভাবে চাই? দাওয়াত ও জিহাদ, অর্থাৎ নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজ সংস্কার চাই। 3 লাইনে 3টা জবাব দিলাম, কতগুলো মনে রাখার চেষ্টা করবেন। এইখানে গিয়ে মানুষ আমাদের ভুল বুঝেছে।
যে সমস্ত দেশ চলছে সেকুলার নিয়মে, ধর্মকর্মের কথাবার্তা নাই। উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি এখানে ধর্মের মাধ্যমে সমাজ সংস্কার করবেন, তাহলে তো ইস দাল মে কুছ কালা হয়, এর ভিতরে নিশ্চয়ই কোনো গোপন কথাবার্তা আছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। তার কওমের নেতারা বলেছিল, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, নূহ তোমাদের উপরে রাজনৈতিক নেতৃত্ব দিতে চায়। আমার বেলাও, আমাদের সম্পর্কেও এরকম ধারণা হয়তো বা কারোর মধ্যে ঢুকে গেছে, এনারাও বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায় বলে এগুলো করতেছে। আসলে এগুলো আমরা কখনোই চাই নাই। আমরা বিশ্বাস করি রাজনৈতিক ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, জনগণ নয়। আপনাদের সঙ্গে মিলল? গোলমাল হয়ে গেল না? কেন মিলল না? আপনারা বলেন জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, বলেন না? বলেন কিনা বলেন? ভয় পাওয়ার লাভ নেই, ক্লিয়ার কাট বলেন। আপনারা কি বলেন? জনগণের সার্বভৌম, তারপর কি ক্ষমতার উৎস, তাই না? ওমা তোমার একটি ভোটে অমুক দল জিতে যাবে, আপনার বলেন না? আর আমরা বলি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, তাহলে মিলল? আমার দলিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে মুহাম্মদ, তুমি বলে দাও আল্লাহই হচ্ছেন ক্ষমতা দেওয়ার মালিক, তিনি যাকে খুশি ক্ষমতা দিয়ে থাকেন। তা আমি আল্লাহর কথা বিশ্বাস করবো না নেতা নেত্রীর কথা বিশ্বাস করবো? আপনারা একটু বিশ্বাস করেন না, মুখে বলছেন আমার সাথে, একটু বিশ্বাস করেন, একেবারে উল্টা। আপনারা মিথ্যাবাদী সব। দেলেগা লেখে কারা লেখে? এগুলা ইউনিভার্সিটি দেলেগা কারা লেখে? এই কথাগুলা আপনাদের ছেলেরা লেখে। তাহলে আমার সঙ্গে এখানে মিলছে না আপনার? আমি বাবা বলবে জিন্দগি ভোর বলবো, জেলে তুমি 10 বার নাও, ফাঁসি তুমি 5 বার দাও, ওই কথাই বলবো। আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, জনগণ নয়। যত তুমি মারো, পিটাও, রিমান্ডে নাও, যা খুশি তুমি করো গিয়া, তোমার তো এটুকুই ক্ষমতা। আর কি? কটা বাড়ি মারবা, এটা ইলেকট্রিক শক দেবা, এই তো তোমার ক্ষমতা। আর তো কিছুই ক্ষমতা নাই। আর আমার ক্ষমতা যার কাছে আছে তার ধারে তুমি কিছুই না। কালকে ছিলে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আজকে তুমি জেলখানার বাসিন্দা। কার হাতে ক্ষমতা? বিশ্বাস করতে হবে। ফিরআউন কোথায় ছিল? যখন পানিকে ডুবতেছে চিৎকার দিচ্ছে, আমার আলী বনু ইসরাইল, বনু ইসরাইলের রবের উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ বলছেন আল আন, এখন মরার সময়। তা আপনারা যখন ঢকঢক করে ডুববেন, পানি খাবেন, মরবেন, তখন যে আল্লাহ করবেন। আর যখন গায়ে তেজ আছে, তো আল্লাহকে কেউ মানবেন না। বন্ধুরা আমার, পার্থক্যগুলো দেখে নেন। আপনার কাছে যখন বলছেন ভোট চাচ্ছি, আপনাকে খুশি করে বলা হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। আর আমি প্রোটেস্ট করছি, নো, আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার 5 মিনিট আগেও তিনি জানতেন না যে তিনি বেঁচে যাবেন। তিনি তাকে ফায়ারিং স্কোয়াডে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাকে মেরে ফেলবে একটু পরেই, তিনি প্রস্তুত। কোথার থেকে কি হয়ে গেল, কোথায় কারা আসলো, সব হটিয়ে দিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসলো সিপাহী জনতারা বিপ্লবে। মাশাআল্লাহ, জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা বসে গেলেন। কে করলো এটা? এরশাদ সাহেব জীবনে রাজনীতি করছে নাকি? কেউ নাকি ওখানে নিয়ে গেল, আল্লাহ নিয়ে যায়নি। শেখ মুজিবুর রহমান সাহেব যখন অ্যারেস্ট হয়ে চলে গেলেন পাকিস্তানে, কে ভেবেছিল তিনি বেঁচে আসবেন এদেশে? তার জন্য কবর খোঁড়া হয়ে গেছিল। আল্লাহ পাক তাকে জীবন্ত দেশে ফিরিয়ে আনলেন। এটা কার ক্ষমতা? এটা বিশ্বাস করেন ভাই, খালি মুখে বললে হবে না। এবারে বলবো, এবারে আপনি বলছেন ম্যানমেড ল চলবে। আমি জাতীয় সংসদে বসেছি, মেজরিটি পার্টির লিডার, আমি যে আইনটা করব, হে দেশের জনগণ, সে আইনটা তোমার মেনে নিতে হবে। আর আমি বলছি তোমার সংখ্যা 100-এর মধ্যে 99% হলেও তোমার আইন মানতে রাজি নই, আমি আল্লাহর আইন মানবো। কি ভাই, সমস্যা হবে না এখানে? আপনার সঙ্গে আর বনবে? বনবে না। বাস, আমি এক ঘরে, আমার স্থান নওগাঁ জেলখানা, কোনো সমস্যা নাই। জেলখানা মানুষ তো থাকবে, ওদের কাছে দাওয়াত দেবো, কটা ঠেকাবা, পুরো জেলখানা হালেজ বানিয়ে ফেলবো যদি আল্লাহ কবুল করে। সব নামাজি বানাবো। কি করবা? মানুষের কাছে থাকবো আমি ইনশাআল্লাহ। ওই পুলিশদের কাছে দিনের দাওয়াত দেবো, ওই সুপার জেলের কাছে দিনের দাওয়াত দেবো। আমার তো কোনো লস নাই। ওই জেলখানাটাও বাংলার জমিন, বাইরে নওদাপাড়াটাও বাংলার জমিন। 2 জমিনের মালিক আল্লাহ। আল্লাহ কখনো রাখে নওদাপাড়ায়, কখনো রাখে নওগাঁতে, কখনো রাখে ঢাকাতে,
কখনো রাখে গোপালগঞ্জে, সব জায়গায় দিনে দাওয়াতের সুযোগ হয়ে গেল, অসুবিধা কি? কথা বুঝতে পারছেন না? কেন ভয় করে? মুসলমান তো কারো ভয়ই করে না। মুসলমান কি ভয় করেনি কারো? আল্লাহ ছাড়া কারোর সঙ্গে ভয় করে মুসলমান? পার্থক্য দেখেন। সার্বভৌমত্বের প্রশ্নে আপনার সঙ্গে আমার মেলেনি, কিন্তু এবার আইন রচনার ক্ষেত্রে আপনার সঙ্গে আমার মিলছে না। আপনি বলছেন আমি যে আইন করছি তাই মানতে হবে, আমি বলছি বাবা ঠিক আছে, আপনার ওই আইনটা মানবো যে আইনটা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের বিরোধী নয়, সেটা অবশ্যই মানবো। যেটা বিরোধী ওটা মানবো নাকি? আপনারা মানেন না? আপনারাও মানেন, আমিও মানি ভাই। না করে তো লাভ নেই, খামকা লাভ আনছিল কেন? কি আপনারা সুদ খান না? কি বলেন, লড়তে পারছেন কেন? খাওয়া মানে কি? নাক থেকে পা থেকে মাথা পর্যন্ত খেয়ে না সব, ঢকঢক করে সারাদিন সুদ খাচ্ছি আমরা। এনজিও বেটারা বিনা সুদে টাকা দেবে? এনজিও ঋণ নেই এমন লোকের মধ্যে আছে নাকি? এবারে গভর্নমেন্ট যে ব্যাংকে টাকা দিচ্ছে আপনাকে, কৃষি ঋণ দিচ্ছে, ওই বেটা সুদ নেয় না? তাহলে আমাদের ছেলেরা যে চাকরি করছে ব্যাংকে, বেকার সমস্যার সমাধান করার জন্য মেলা ব্যাংক আছে, সুদের টাকা ডেলি গুনতে হয় না? হাদিসে কি আছে? সুদ যে খায়, সুদ যে দেয়, হিসাব যে লেখে, সাক্ষী যে হয়, সবাই সমান জাহান্নামী। তাহলে কি হলো? কে করছে আমাকে জাহান্নামী? কে বানাচ্ছে? আমার সরকার বানাচ্ছে না? যে সরকারকে আপনি ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছেন ওই সরকার আপনাকে জাহান্নামী নিয়ে যাচ্ছে। আর আপনি কোনো কথা যদি না বলেন, হাদিসটা শুনে রাখেন, আল্লাহ রাসূল বলছেন আমার মৃত্যুর পরে তোমরা বহু রাষ্ট্রনায়ককে দেখতে পাবে, তারিফুনা ওয়া তুনকিরুনা। অনেকের অনেক কাজ তোমরা পছন্দ করবে, অনেকের অনেক কাজ তোমরা ইনকার করবে। সেই সময় কি করবে? ফামান কারেহা ফাকাদ বারিয়া। সরকারের সেই কাজ যারা অপছন্দ করবে তারা আল্লাহর গজব থেকে বেঁচে যাবে। ওমান আনকারা ফাকাদ, যে ব্যক্তি ইনকার করবে সে ব্যক্তি নাজাত পাবে জাহান্নামের আগুন থেকে। প্রতিবাদ যে করবে, ওমান রাদিয়া ওয়া তাবা, আর যে ব্যক্তি সরকারের কোরআন হাদিস বিরোধী আইনের উপরে রাজিয়া মানে কি ভাই? রাজি হয়ে যাবে। রাজিয়া মানে রাজি হয়ে যাবে। ওয়া তাবা মানে ইত্তেবা করবে, অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম বলেন আফালা নুকাতিলুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা কি ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না? ওফি রাওয়ায়াতিন উখরা আফালা নুনাবিজুহুম, আমরা কি ওই সরকারকে ছুড়ে ফেলে দেব না? আল্লাহর রাসূল কি জবাব দিচ্ছেন দেখেন, কত দূরদর্শী রাষ্ট্রনায়ক আমার নবী ছিলেন। লা 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 মা সাল্লাও, যতক্ষণ তোমার সরকার সালাত আদায় করে ততক্ষণ তার বিরুদ্ধে বিদ্রোহ করো না, করো না, করো না। এইখানে গিয়ে দুটা গ্রুপ হয়ে গেল। একদল বলল সরকার অন্যায় করবে আর আমরা সবর করব, এটা কশ্চিনকালেও সম্ভব নয়। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর হুকুম অনুযায়ী হুকুম দেয় না সে কাফের, অতএব কাফেরকে মারো, মারো বোমা। এই যে বোমা বাজে বেরোলো না কবে? 17 আগস্টে। আমরা জেলে যাওয়ার পরে তো নাকি আগে? পরে তো, ঠিক করে বললেন। পরে যে অন্যায় কাজ হয় সে কাজের দায় দায়িত্ব কি আগের লোকের ঘাড়ে পড়ে না পরের লোকের ঘাড়ে পড়ে? দুর্ভাগ্য বাংলাদেশের আইন, আমাদের ঘাড়ে সব পড়ে গেল। কোথায় কারা বোমা মারে, জীবনে তার চেহারাও দেখি নাই, বোমা কেমন জিনিস তাই জানি না, পত্রিকার ছবি দেখি যাই যা, আর আমরা হয়ে গেলাম তাই। এই গ্রুপটা, এদের ধারণা আল্লাহ সরকার যেহেতু ইসলাম বিরোধী আইন করছে, ইসলাম বিরোধী কাজ করছে, ওরা কাফের হয়ে গেছে, অতএব ওদেরকে হত্যা করো, হত্যা করে সেখানে ইসলামী আইন কায়েম করো, এই নগদ ট্রিটমেন্ট। এবার আপনাদের কাছে প্রশ্ন ভাই, যদি এখন আপনাদের মাথা ব্যথা শুরু হয়, আপনি কি ওষুধ খাবেন না মাথা কেটে ফেলবেন? ঠিক বললেন, খাবেন তো? আর যদি আমাদের ভাই নূর মোহাম্মদ বলে, আব্দুল নূর আমি বলছি, নাম পাল্টে দিয়েছি কিন্তু আমি, নূর মোহাম্মদ নামটা শেরিকি নাম, নূর মোহাম্মদ শেরিকি নাম, এসব চলবে না। যদি এখন ওই ছেলেটা বলে যে স্যার আমি এখানে বড় পণ্ডিত মানুষ, এই এলাকায় মাদ্রাসা প্রিন্সিপাল, আমি বলছি ফতোয়া অনুযায়ী, যেহেতু ও কাফের হয়ে গেছে, ওর মাথা ব্যথা করেছে, মাথা সোজা হবে না, ওকে এখন কেটেই ফেলে দিতে হবে, মাথা ফ্রেশ, কোনো গোলমাল নাই, আর ব্যথা জীবনে আর হবে না, যদি ওই ফতোয়া দেয়, আপনি মানবেন? যারা বোমামারি ইসলাম কায়েম করতে চায় ওরা মাথা ব্যথা কেটে সারাতে চায়, আর আমরা
মাথা ব্যথা হলে ওষুধ খাই সারাতে চাই। পার্থক্য হয়ে যাচ্ছে না এখানে? আমার রসুল মার খাননি, রসুলকে মক্কাতে তাড়িয়ে দেয়নি, তাকে 13 বার হত্যার প্রচেষ্টা চালানো হয়নি, তাকে 15টা অপবাদ দেওয়া হয়নি। আমার তো একটা দিচ্ছেন আপনারা, বেশি দিন নেই, এখনো বাকি আছে 14 বাকি। রসুলকে 15টা অপবাদ দিয়েছিল। আল্লাহ রসুল তো রাগ করে বলতে পারতেন জিবরাইল ফেরেশতা, এই জিবরাইল কত কষ্ট সহ্য করবা, মেরে দে সব, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান দেখ খতম করে সব। আল্লাহ নবীর ক্ষমতা ছিল না? আপনার পীর সাহেব মরে গিয়ে যদি এখানে বন্ধা নারীর গর্ভবতী সন্তান বের করতে পারে, যদি ঢাকা ওই বড় মাজার একটা আছে না, ওই ল্যাংটা মরার পরে মাজার হয়েছে, ওখানে যত বৃক্ষ সব খুঁজে পাবেন, 200 টাকা দেবেন বৃক্ষ খুঁজে পাওয়া যাবে, গরু খুঁজে পাওয়া যাবে। ও সে কোথায়, ঢাকায়, ভারতে আজমিরে 100 টাকা পাঠিয়ে দেন, এখানে আপনার গরু হারিয়ে গেলে খুঁজে পাবেন। আপনার বিয়ে না হলে বিয়ে হবে, আপনার মামলার মোকদ্দমার সমস্যা থাকলে পাশ হয়ে যাবে। এই আকীদা যদি দেশে চলে, মরলে আমাদের হুজুরদের ক্ষমতা আরো বাড়ে। জীবদ্দশায় যে লোকটা পেটের ব্যথা কঙ্ক করতো, হাসপাতালে যাইতো না, অসুখ জীবনে হতো না হুজুরদের, সেই লোকটা কবরে গিয়ে এতই সুস্থ যে দেশের সমস্ত লোকের রোগ সারাই বেড়ায়। ওই কবরে গিয়ে একটু পানি আনলে পর বাস রোগ সারিয়ে গেল। তো যে দেশের মরাপিরির এত তেজ, আমার আল্লাহর নবী জ্যান্ত নবী, তার তোমার ক্ষমতা ছিল না? তো তিনি কি বলতেন, এ আল্লাহ আমার পরে এত কষ্ট দিচ্ছে, আজকে আবু জেহেল আমাকে মারলো, মাথা ফেটে টকবকে রক্ত বেরিয়ে গেল, আর তোমার কি কোনো ক্ষমতা নাই? আল্লাহ কি তাকে সাহায্য করতেন না? তিনি বদদোয়া করেন নাই। যখন আল্লাহর পক্ষ থেকে মালিকুল জিবাল চলে আসলো, পাহাড় সময়ের পরিচালক ফেরেশতা জিবরিল সাথে করে নিয়ে আসলেন, তায়েফের ময়দানে মার খেয়ে রক্তাক্ত দেহে আল্লাহ নবী হাঁটতে পারছেন না, দেহ থেকে রক্ত ঝরে ঝরে জুতা জমে গেছে। ওই অবস্থায় তাকে তাড়িয়েছে তায়েফের লোকেরা, ছেলেরা 3 মাইল পর্যন্ত তাকে তাড়িয়ে নিয়ে এসেছে। সেই নবী, রক্তাক্ত নবী যখন কারনুল মানাজিল নামক স্থানে এসে বিশ্রাম নিচ্ছেন, তখনই আল্লাহর পক্ষ থেকে জিবরিল স্বয়ং মালিকুল জিবালকে সাথে নিয়ে, অর্থাৎ পাহাড় সময়ের পরিচালক ফেরেশতাকে সাথে নিয়ে আল্লাহ নবীর সামনে এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার? জিবরিল বলছেন, আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, এই আমি পাহাড় সময়ের পরিচালক ফেরেশতাকে নিয়ে এসেছি, আপনি হুকুম দেন এই মুহূর্তে আকসাবাইন, অর্থাৎ ওই মক্কার কাবাঘরের 2 পাশে যে পাহাড় আছে না, ওকে আরবিতে আকসাবাইন বলা হয়, এখনই এই 2 পাহাড় উঁচু করে মাঝখানে আবু জেহেল, আবু লাহাব, যত শয়তানের শিখণ্ডগুলো আছে, এই সবগুলোকে একদম ডুলিয়ে পুজো শেষ করে দেবো আমরা এক্ষুনি, খালি আপনি হুকুম দেন। চিন্তা করতে পারেন রক্তাক্ত নবীর মুখ দিয়ে কি বেরোচ্ছে? বুইসতু রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা হাদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি রহমাতুল লিল আলামিন হিসেবে, জগৎ সমূহের শান্তিদায়ক হিসেবে। হে আল্লাহ, তুমি আর কওমকে হেদায়েত দান করো, ওরা আমাকে চিনে না। সুবহানাল্লাহ। আমিও বলছি বাংলার শাসকরা আসাদুল্লাহ গালেবকে চিনতে পারে না এখনো পর্যন্ত। তোমাদের সমস্ত গোয়েন্দা, সমস্ত এনএসআই সবে ব্যর্থ, তারা আমাকে চেনে নাই। যে চিন্তা তারা জানতো বাংলাদেশের ইসলামের জন্য জীবন দিতে পারে একমাত্র সবার আগে ডক্টর গালিব। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কারো জীবন যায়, আল্লাহ যেন সবার আগে ডক্টর গালিবের জীবনটা কবুল করে নেয়। এদেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ ছিনতাই করার চেষ্টা করে, আমরা কখনোই বরদাস্ত করবো না। আমার সঙ্গে আমাদের সংগঠনের সমস্ত ছেলে বুড়া সবাই ঝাঁপ দিয়ে পড়বে। তোমাদের পুলিশ আর দারোগার কোন দরকার ইনশাল্লাহ আমাদের হবে না, আমরাই ঝাঁপ দিয়ে সেখানে পড়বো। আর আমাদেরকে তোমরা বলো দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী, আইন বিরোধী, সরকার বিরোধী, কত যে তোমরা বলো, হিসাব নিকাশে কিছুই নাই। আর কিছু পত্রিকা আছে বাংলাদেশে বেয়াদব কতগুলো, এরা ঘরে বসে গল্প তৈরি করে পরের দিন পত্রিকা দেয়। তাদের উদ্দেশ্যে আমি কোরআন একটা আয়াত শুনিয়ে দিতে চাই, কারণ তোমরা মুসলমানের বাচ্চা, যে অমুসলমান থাকো তারা শুনে রাখো, তোমারও সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর সকল বনু আদমের জন্য এসেছে। শুনে রাখো আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু উলাইকা লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। যে সমস্ত মানুষ পছন্দ করে যে ফাহিশা কাজ, ফাহিশা কথা, নির্লজ্জ কথা, অন্যায় কথা প্রচার হোক ভালো করে, তাশিয়াল ফাহিশা ভালো করে প্রচার হোক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
শুনে রাখো হে মানুষ, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ ইয়ালাম, সঠিক কথা আল্লাহই ভালো জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, হে প্রথম আলো, হে ভোরের ডাক, হে জনকণ্ঠের নেতারা, তোমরা জানো না আসল কথাটা কি? জানে আমরা আল্লাহ। যারাই আমাদের মধ্যে গীবত রটিয়েছে, এখন রটিয়ে যাচ্ছে, যারা অবাদ রটিয়েছে, মুখের গীবত মুখে হারিয়ে যায়, মানুষ কিন্তু ভুলে যায়, তাই না? লিখিত গীবত স্থায়ী হয় চিরদিনের জন্য। আমরা সবাই একদিন মরে যাব। আগামী দিনে আমার ইউনিভার্সিটি যারা রিসার্চ করবে, যদি কেউ আমার জীবনের উপর রিসার্চ করে, তাই সে জনকণ্ঠ পড়বে, প্রথম আলো পড়বে, ভোরের ডাক পড়বে, আজকের কাগজ পড়বে, দুনিয়া সব পড়ে দেখবে ডক্টর গালেব অত্যন্ত হি ওয়াজ এ গ্রেট টেররিস্ট অফ দ্য কান্ট্রি, দেশের একটা বড় নাম করা সন্ত্রাসী ছিল, তাই বলবে না? কিন্তু আল্লাহ বলছেন কি? আল্লাহ ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাসূল সম্পর্কে যখন গীবত রটাইতো, অবাদ রটাইতো, আল্লাহ নবী বড় মনে খুব কষ্ট পেতেন। তখন তো ভাই পত্রিকার যুগ ছিল না, তো আল্লাহর পাক তখন এই আয়াতটা নাজিল করেছিলেন, সূরা কলম পড়ে দেখেন। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার পালনকর্তা, হুয়া আ'লামু, তিনি সবচেয়ে বেশি জ্ঞাত, বিমান দাল্লা আন সাবিলিহি, কে আল্লাহ রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, ওয়া ইয়ালামু, এবং কে তোমার মধ্যে ওয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত তোমার আল্লাহই ভালো জানেন। তা আল্লাহ রাসূলকে এইভাবে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। আপনাদেরকেও আমরা সান্ত্বনা দিতে পারি, পত্রিকা এবং রেডিও টেলিভিশনের ছবি দেখে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না। যেহেতু আমি এখানে এসেছি, নিশ্চয়ই গোয়েন্দা ভাইরা দু চারটা থাকতেও পারেন, অসম্ভব কিছু না। যদি কেউ থাকেন, তওবা করুন, হয়তো কুধারণা নিয়ে দুনিয়া থেকে বিদায় হবেন না। কিয়ামতের মাঠে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সেদিন দেখা যাবে কোন নেত্রীর কত শক্তি, কোন নেতার কত শক্তি, ওই দিন পরীক্ষা হয়ে যাবে। সেদিন আমরা হব বাদী, ইনশাআল্লাহ আপনারা থাকবেন আসামি, আল্লাহ পাক যদি সেদিন দেখা করায়, তাই হবে না? যদি আপনাদের এই কথাগুলো, সরকারের এই বক্তব্যগুলো জনগণ যদি বিশ্বাস করত, আমাদের আজকের জনসভায় এত লোক বসতো না এখানে। আপনারা বিশ্বাস করেছিলেন নাকি এগুলা? বাংলার জমিনে যারা একটু জ্ঞান রাখে তারা কেউ এগুলো বিশ্বাস করে নাই। এমনকি যে পুলিশ ভাইরা আমাদের সঙ্গে ছিলেন, আমি একটু আগে বলেছি, তারাও এগুলো বিশ্বাস করে নাই। তারা পরিষ্কার বলেছে যে খেজুরি হত্যাকাণ্ড আপনার নওগাঁতে আমি আসামি। সে নিজে আমাকে বলে, স্যার আমি সব জানি স্যার, কি করবো, ওপরে তো হুকুম আসলে আপনার নাম ঢুকাতেই হতে বাধ্য ঢুকেছে। গোপালগঞ্জের ডিসির বক্তব্য পত্রিকা এসে গেছে, ধরা পড়েছে ব্যাংক ডাকাতির মামলায় 6-7 জন, 164 হয়ে গেছে, কাগজ ছিঁড়ে ফেলে দিয়ে যিনি এখন জেলখানায় রিমান্ডে, দেখেন না হুইল চেয়ারে দৌড়াচ্ছে না, এই সাহেব তখন ফোন করছেন ডিসি সাহেব কাছে যে শিগগির ওই করে নাম হটাও, ওখানে ডক্টর গালেবের নাম ঢুকাও। বুঝছেন? ডিসি সাহেব এখন যেহেতু সুযোগ পেয়ে গেছে, পত্রিকায় তার বক্তব্য চলে আসছে। এত বক্তব্য পরিষ্কার জানা সত্ত্বেও এখনো পর্যন্ত আমার মামলা শেষ হচ্ছে না, চলছে মামলা। এইভাবে বিচার ব্যবস্থা যে দেশে থাকে, সে দেশে কখনোই দুর্নীতি দূর হয় না। ইসলামের বিচার খুবই সহজ, বাদিয়ে দাঁড়িয়ে থাকেন, বিবাদী এ পাশে থাকেন, বাবা তুমি কি অন্যায় করেছো? জি স্যার আমি করেছি বা করি নাই, মুখ দেখলেও জজে বুঝতে পারবে, তাই না? এখানে বাদীরও খবর নেই, বিবাদীরও খবর নেই, দুই লড়াই করে এই করতে করতে বাদীরও হায়াত শেষ, বিবাদীরও হায়াত শেষ, মামলা শেষ হয় না। এ কোন দেশে বাস করছি? এই হলো ব্রিটিশের বিচারের ব্যবস্থা। আর এই কারণে সন্ত্রাসীরা সুযোগ পেয়েছে, তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। একাধিক ক্রমে 11টা মেয়েকে হত্যা করেছে, সে নিজে স্বীকার করছে, কিন্তু না, আবার তাকে জেলে ঢুকানো হচ্ছে, বিচার চলক অবস্থা ঠিক নাই। এইভাবে যদি হয়, সন্ত্রাসের সুযোগ পাবে না। আমরা বলে দিয়েছি, আমরা আমাদের সার্বিক জীবন আল্লাহর দাসত্ব করব। নেতা নেত্রীরা যে আইন করবেন আমরা মানব, কিন্তু যে আইনটা কোরআন এবং সহিহার যে বিরোধী হবে আমরা সেটা মানতে রাজি নই। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল বিদ্রোহ করতে নিষেধ করেছেন, অতএব আমরা বিদ্রোহ করব না, মানে অপছন্দের সঙ্গে মানতে বাধ্য হব। কথা বুঝতে পারছেন তো? যারা বোমা মেরে ইসলাম কায়েম করতে চায়, এরা কিন্তু বিদ্রোহ করেছে, রাসূলের এই আদেশটাকে লঙ্ঘন করেছে, ওটা ভুল করেছে। এই ভুলের খেসারত তাদের দিতে হয় নাই।
এই ভুলের মধ্যে আলহামদুলিল্লাহ আহলেদের যুব সংঘ পড়ে নাই, আহলেদের যুব সংঘ এই ভুলের মধ্যে পড়ে নাই, আমরাও পড়ি নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের রহমত, একটাই কারণে যে হাদিসটা আমরা জেনেছি, হাদিসটা আমরা মেনেছি, হাদিসটা পালন করেছি। এবার আসেন, পৃথিবীতে গড়ে 4 রকমের লোক বসবাস করে। একদল মানুষ আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারী কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আমরা থাকবো, ইনশাআল্লাহ আমরা এই দলভুক্ত যারা আল্লাহর হুকুম মানেন, আল্লাহকে মানেন, আল্লাহর বিধানকেও মানেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই ধরনের সাহাবায়ে কেরাম যারা ছিলেন বা তাদের অনুসারী যারা এই যুগে থাকেন, ইনশাআল্লাহ তারা এই 1 নম্বর স্তরভুক্ত। 2 নম্বর, আল্লাহকে মানেন কিন্তু আল্লাহর বিধানকে মানেন না। আবু জেহেল আল্লাহকে মানত, আবু সুফিয়ান আল্লাহকে মানত, রসুলের গোষ্ঠী সবাই আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর বিধান মানে নাই, সেজন্য তারা মুশরিক হয়ে গেল। তাদের মধ্যে আল্লাহ রসুল বদরের যুদ্ধ করলেন, ওহদের যুদ্ধ করলেন, ইতিহাসটা আপনারা জানেন ভালো করে, তাই না? এই যুগেও আমরা বহু লোক আছি আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধান মানে না। আছে ভাই এরকম লোক? নওগাঁখালী নিয়ে সব জায়গা আছে নাকি? এখানে সব ভালো মানুষ। তাহলে জেলখানায় কারা যাচ্ছে? নওগাঁয় আলহামদুলিল্লাহ আছে। আমরা অধিকাংশ লোক যদি ভালো না হইতাম তাহলে আজকে এত লোকে আসতেন না আপনারা। ইনশাআল্লাহ ভালো লোক আছে, এখনো কিয়ামত আসতে দেরি আছে, অত সহজ না কিয়ামত এত তাড়াতাড়ি আসবে। হাদিসে রয়েছে একজন যদি পাক্কা তৌহিদপন্থী মুসলমান পৃথিবীতে থাকে, ওই একজন জন্য আল্লাহ পৃথিবীকে বাঁচিয়ে রাখবেন। একজন তৌহিদপন্থীর যে গুরুত্ব আল্লাহর কাছে, 600 কোটি মানুষের সে গুরুত্ব আল্লাহর কাছে নাই। হাদিসকে মনে রাখবেন, বিশ্বাস করেন, হাদিস এগুলো বলছে। আল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা করি এই বাংলাদেশের 14 কোটি মানুষের মধ্যে এখনো বহু ইমানদার মানুষ আছেন, যে জন্য এত অন্যায় হওয়া সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে কঠিন কোনো গজব এখনো পর্যন্ত আসে নাই। আবু জেহেলের অনুসারী যদি কেউ থাকেন, তাদের বাহ্যিক চরিত্র এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এতে আমরা আছি, ভাই সালাত আদায় করো, একটু সমস্যা আছে, ওখানে নেই। ভাই সিয়াম পালন করো, স্যার পেটে গ্যাস্ট্রিক। বাবা যাকাত দাও, স্যার ব্যাংকে 9 কোটি টাকা ঋণ, কি দিয়ে যাকাত দেবো? 9.5 কোটি টাকা ঋণ, কি দিয়ে যাকাত দেবো? আরে বাবা হজ করো, স্যার হজ তো বুড়ো বয়সে করতে হয়, এখন করবো কেন? হজ করলে তো অন্যায় করা যাবে না, এখন একটু ঘোরাফেরা করি, তারপর বুড়ো বয়সে হজ করে আসবো। তাহলে দেখা গেল এরা কিন্তু আল্লাহকে মানে, কি ঠিক না? এই দলের লোক কিন্তু বাংলার জমিনে বেশি। আবু জেহেলের গোষ্ঠী, এটা বলে একটু রাগ হবে আপনাদের, তাই না? একটু রাগ হওয়া ভালো। মাঝে মধ্যে আপনারা তরকারি খান, ঝাল দেন না? ঝাল ছাড়া তরকারি খাওয়া যাবে? একটু ঝাল দিলে একটু চাটনি বাটনি মনে হবে, একটু ঝালও দেওয়ার দরকার। তো আবু জেহেলের নামটা বললাম মানে একটু ঝাল দিলাম আর কি, রাগ করবেন না ভাই। আবু জেহেল আল্লাহকে মানত, কেমন মানত? প্রমাণ নেন। বদরের যুদ্ধে আবু জেহেল যাচ্ছে, সৈন্য কতটা জানেন আপনারা? নাউজুবিল্লাহ হয়ে গেল, উল্টো পাল্টা হয়ে গেল গো। আবু জেহেলের সৈন্য কতটা ছিল বলেন দেখি? এতই ওয়াজ করলো কালকে আব্দুর রাজ্জাক ইউসুফ, কিছু মনে নেই আপনাদের? 1000 ছিল। বলেন কত ছিল? মুখস্থ করা লাগবে। আবু জেহেলের সৈন্য কত ছিল একদিন? আর রসুলের ছিল কয়জন? এইবার সাইজ হয়েছে, তাহলে কি 3 গুণ বেশি হচ্ছে না? 3 থেকে 9, তারও বেশি, 1000। আবু জেহেল কোথাতে যাচ্ছে? মক্কা থেকে। মক্কাটা কার ঘর? আল্লাহর ঘর না? রসুল কোথায়? মদিনা না, মদিনার থেকে আরো দূরে বদর, একটা কুয়া, আর সেখানে এতই নোংরা জায়গা, উটের পায়খানা, এর পায়খানা, এত বদবু সেখানে। ইতিহাসে বলছে যে গন্ধ চোটে থাকা যায় না, পেটের মানে সমস্যা হয়ে যায়। এই খারাপ জায়গা দাঁড়িয়ে আল্লাহ নবী। আবু জেহেল যখন যাচ্ছে, কাবা ঘরে চলে গেছে। কাবা ঘরের ওই কি বলে গেলাপ ধরে কানতে বলছে, ইয়া রব্বে ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুননা আলা হাক্কিন ফানসুরনা ইয়া রব্বে আল্লাহুম্মা, হে আল্লাহ যদি মুহাম্মদ হকের উপরে থাকে তুমি তাকে সাহায্য করো, হে আল্লাহ যদি আমরা হকের উপরে থাকে তুমি আমাদেরকে সাহায্য করো, হে আল্লাহ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, যারা আমাদের কুরাইশের জামাতকে বিভক্ত করেছে, আল্লাহ তুমি তাদের ধ্বংস করো। আমরা জামাত বিভক্ত করি নাই। আমাদেরকে আপনারা একদল বলেন যে ডক্টর গালেব যদি জন্ম না হয়তো আমাদের জমিটা ভাঙতো না,
এই জামাতটা ভেঙে দিয়ে গেছে। এখনো কিছু লোক এমন আছে ওদের মসজিদে আমি গেলে নামাজ পড়তে দেবে না, খোদ বাতা পড়ে মুরগা, ইমামতিও হবে না, মুক্তাদি হলেও তো সমস্যা যদি কথা বলি বাসাকে। এতই হিংসা, জামাত বিবাহিত করেছে, আমি নাকি জামাত বিবাহিত করেছি। আরে লাশের গায়ে সারাদিন ইঞ্জেকশন দিলেই লাশের গায়ে কি নড়াচড়া করে? আমরা চাইছি ওটাকে একটু জাগাইতে, আহলে হাদিসটাকে আসল জায়গায় নিয়ে আসতে চাইছি। এদেশের মুসলমানদেরকে খাঁটি কোরআন হাদিসের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। এতেই তোমাদের এত রাগ হয়ে গেল? তুমি মুখে বলবে আমি আহলে হাদিস, ওদিকে খবজি কাজ সব তুমি করে যাবা, নামাজ নেই, রোজা নেই, ঘুষ মাশাআল্লাহ হালালের উপরে হালাল, সুদ সমানে খাইবা, সমস্ত অন্যায় কাজ করবা, এ করবা আমি একটা আহলে হাদিস। এবার শুধু তাই না আমি একটা নেতা, এটা তো হবে না। আমরা চেয়েছি আমাদের ছেলেদেরকে গড়ে তুলতে, বিশ্ববিদ্যালয়ে পড়ে সেখানে অন্য অন্য সংগঠন তাদের টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাদের নিয়ে লারালাফা মিছিল করাচ্ছে, শিরক বিদআত করাচ্ছে, ওদেরকে টান দিয়ে হাদিস অনুযায়ী চালানোর জন্য আমরা ইউনিভার্সিটিতে চেষ্টা করছি। এটা কোনো পাপের কাজ হলো? আর এইটাই নাকি বড় পাপ হয়ে গেছে। অতএব এ হলো সমাজ বিভক্তকারী। আবু জেহেল এই কথা আল্লাহ নবীকে বলছিল। আবু তালেবের কাছে একজন আবু জেহেল কালে 15 জনকে নিয়ে বলেছিল যে ইন্নাহু কাদ ফাররাকা জামাআতাক, হে আবু তালেব তোমার জামাতকে এই মুহাম্মদ পৃথক করে দিয়েছে। অতএব হে আল্লাহ, যারা জামাত বিভক্তকারী তুমি তাদের ধ্বংস করে দাও। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ নবী মক্কাতে মদিনা চলে গেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলে গেছে এবং সে ধর্ম পরিবর্তন হয়ে গেছে না। আগে ছিল পুতুল পূজারি, এখন তো পুতুল পূজা উনি করেন না, অত ধর্ম ত্যাগী হয়ে গেছে। অতএব আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। তাহলে কাবা ঘরে বসে যিনি দোয়া করলেন সেই দোয়াটা কবুল হবে না ওই উটির পেখান বা দায় দোয়া করলে সেই দোয়া কবুল হয়? বলেন, বলতে হবে না? কাবা ঘরে যদি দোয়া কবুল না তো লোক হজ করতে কেন যায়? তা আবু জেহেল কোথা থেকে দোয়া করলো? কাবা ঘরে গেলাপ ধরে কান্নাকাটি করলো, কার নাম বললো? আল্লাহুম্মা, মানে হে আল্লাহ, ইয়া উজ্জা, ইয়া লাতো, ইয়া মানাতো, হে পুতুল, হে মূর্তি, তাই কি বলছে? তা বলে নেই, আছে কিন্তু ওখানে 360টা আছে, তার কার কাছে যায়নি, আল্লাহ কাছে। তো দেখা যাচ্ছে আল্লাহকে মানতো আবু জেহেল, তার প্রমাণ হিসেবে এটি যথেষ্ট না? তা সেও যখন যাচ্ছে, কাকে মারতে যাচ্ছে? আল্লাহ নবীকে মারতে যাচ্ছে। আর সাহায্য হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। যদি আপনার যদি কোনো চোর থাকে, যদি কোনো স্মাগলার থাকে, যদি কোনো সন্ত্রাসী এই দলগুলোর মধ্যে থাকে, হতে পারে টুপিওয়ালা তো থাকে অনেক সময়, তাই না? তোমরা যখন রাতে চুরি করতে যাও, আজ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ যেন আমাকে পুলিশ দেখতে না পায়, বলো তোমার দোয়া আল্লাহ কবুল করবে? আল্লাহ কি চোরের দোয়া কবুল করে নাকি? আল্লাহর পুলিশ ডেকে পায় বা সে কি ধরকে, না? তো অন্যায় কাজে বিসমিল্লাহ চলবে না, শুভ কাজে বিসমিল্লাহ চলবে, মানুষ খুন করা কাজে বিসমিল্লাহ চলবে না, বোমা মেরে হত্যা করার সময় বিসমিল্লাহ চলবে না। বিসমিল্লাহ আল্লাহর নাম নেবেন আপনি ভালো কাজে। আবু জেহেল অন্যায় কাজে আল্লাহর নাম নিয়েছে বলে আল্লাহ তার দোয়া কবুল করে নাই। কি ঠিক আছে না? আল্লাহ নবীকে হত্যা করবা তুমি, আল্লাহ তোমার সাহায্য করবে নাকি? আল্লাহ নবী কি দোয়া করলো? আল্লাহুম্মা ইল্লাম তাযহার হাযিল ইসওয়াবা লা তাওবাত ফিল আরদ। হে আল্লাহ, আমার এই ক্ষুদ্র জনগোষ্ঠী মাত্র 313 জন, যদি আজকে এরা পরাজিত হয়ে যায় তাহলে এই পৃথিবীতে তোমার ইবাদত করার লোক আর কেউ থাকবে না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন কি ভাষায়? ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী উমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন তোমরা আমার কাছে প্রাণ খুলে দোয়া করছিলে, আমি তোমাদের দোয়া কবুল করলাম এবং আসমান থেকে 1000 ফেরেশতা নামিয়ে দিলাম বদরের ময়দানে, তোমরা জিতে গেলে সেখানে। আলহামদুলিল্লাহ। কি ভাই আল্লাহ ফেরেশতা মরে গেছে নাকি? আমরা সেদিনও বগুড়া বলে দিয়েছি গত 20 তারিখে, হে সিআইডি, ডিআইবি, হে পুলিশ, হে আর্মি, শুনে রাখে ভালো করে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলার জমিনে কোনো বডিগার্ড নিয়ে চলে না, কোনো পুলিশের এসকর্ট নিয়ে রাস্তায় আমরা চলি না, আমরা চলি আল্লাহর ফেরেশতার ডাইরেক্ট মদদে। ইনশাআল্লাহ যদি আল্লাহ যেদিন চাইবে আমাকে মেরে ফেলতে, সেদিন মেরে ফেলে তোমার কোনো ক্ষমতা নেই আমার ঠেকিয়ে রাখা। আর আল্লাহ যদি বাঁচাতে চায়, তুমি লাখো পুলিশ আমার কিছুই করতে পারবে না।
আমরা সেই বিশ্বাস নিয়ে ময়দানে চলি। কোরআন হাদিস আমাদের সামনে পালন করার কিছুই নাই। আল্লাহ ছাড়া কারো কাছে অভিযোগ পেশ করার কোনো স্থান আমাদের নাই। আল্লাহর কাছে হাসি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে বলি, বাস আল্লাহ যথেষ্ট আমাদের জন্য। আমাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? আল্লাহ জিজ্ঞেস করছে, আপনার কি জবাব দেন বলেন? আল্লাহর প্রশ্ন আপনাদের কাছে, আমাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য আল্লাহ কি যথেষ্ট নন? বলুন ইনশাআল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই। ইব্রাহিমকে আগুনে ফেলতে যাচ্ছে দড়ি বেঁধে, তখন যদি জিবরিল এসে বলে, হে ইব্রাহিম আলাকা হাজাতুন ইলাইয়া, আমার কাছে তোমার কি কোনো প্রয়োজন আছে? ইব্রাহিম কি বলছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। আল্লাহটা ইমান পরে কেউ দেখি এই সময় অন্তত আগুনে ফেলে মারতেছি, এই সময় যদি একটু ভয়ে যদি ইব্রাহিম বলে, হ্যাঁ জিবরাইল তোমার সাহায্য কর, যদি বলি ফেলে, অত সস্তা না ইব্রাহিম ইমানকে টলানো, অত সস্তা না, যাতা ইমান তার ছিল না। আমাদের ইমান যদি ওরকম ইনশাআল্লাহ তৈরি হয়ে যায়, বাংলার জমিনে ইনশাআল্লাহ আল্লাহর গজব থাকবে না, বাংলার জমিনে আল্লাহর পক্ষ থেকে বরকত রহমত নেমে আসবে। আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, যদি জমিনের অধিবাসীরা, যদি নওগাঁ জেলার লোকেরা, যদি বাংলার মানুষেরা আমানু ঈমান আনে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ওয়াদা করছি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো সব খুলে দেব তোমাদের উপরে। কত খাবে তোমরা, কত নেবে? বাংলার মাটির নিচে যে গ্যাস আছে, যদি সেই গ্যাসগুলো আমরা তুলতে পারি, আজকের আমেরিকায় মাথা পিছু যে ইনকাম আছে তার চেয়ে বহু গুণ বেশি, $4,445 করে পার হেড আমাদের ইনকাম হবে। আমাদের মাটির তলে যে গ্যাস আল্লাহ দিয়ে রেখেছেন, গ্যাসটা তুলে ফেলেন, চেষ্টা করেন, লোককে দিয়েন না ভাই। যারা সরকার আছেন তাদেরকে অনুরোধ করছি, অন্যকে দিবেন না। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা এগুলো তুলতে পারবে না, হলে থাক কলাপুরি, তো লোকের দিবেন না। তো হচ্ছে, লোকের দিচ্ছে, কে ঠেকাবে? যাই হোক ভাই, এটাই হলো মৌলিক বক্তব্য আমাদের। কোরআন এবং সহিহ হাদিসের বিধান অনুযায়ী জীবন পরিচালনার দাওয়াত নেই। আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, মানুষের ঘরে ঘরে যাই, মানুষের কাছে দাওয়াত দেই। যে দাওয়াত আমার নবী দিয়ে গেছেন সেই দাওয়াত আমরা দিয়ে থাকি। কিভাবে চাই তা আপনাদের বলেছি। বোমা মারিয়ে ইসলাম কায়েম করে, কোশ্চিন কালো ইসলাম আল্লাহ পাক সমর্থন করে, রসুল সমর্থন করেন, হাদিসটা শুনেছি আপনাদেরকে। আমরা সে হাদিস যদি মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমরা মুসলমান থাকবো। যে হাদিস অগ্রাহ্য করি, বলুন কিয়ামতের মাঠে আল্লাহ নবী কি আমাকে শাফাত করবেন? যদি নবীর হাদিস না মানি, কি আমাকে শাফাত করবে? এই ভুলটা হয়ে যাচ্ছে। এরপরে যে বক্তব্য সেটাই, আজকের আর একটা সাইড আছে। আপনারা হয়তো বলেন যে স্যার আমরা তো এত মানুষ আছি, 3 কোটি 4 কোটি আহলে হাদিসের বসবাস আমাদের বাংলাদেশে, তো এই যদি আমাদের একটা পার্টি থাকতো তাহলে আমরা একটা ভোট টোট দিয়ে মন্ত্রী এমপি হতে পারতাম। কত সহজ একটা পন্থা ছিল না? এটা স্যার আপনারা নিষেধ করেন কেন? এর জবাবটা তো আমরা জানা দরকার, তাই না? এই জবাব হলো এই, আল্লাহ রসুল বা আল্লাহ পাক আমাদেরকে নেতৃত্ব নির্বাচনে যে পন্থা শিখিয়ে দিয়ে গেছেন, সেই পন্থায় এই জিনিসটা নাই। সেখানে বলা হয়েছে, জ্ঞানী গুণী মানুষ দেখে তোমরা একজনকে আমির নিয়োগ করো, তিনি দেশের জ্ঞানী গুণী বিভিন্ন সাবজেক্টে এক্সপার্ট লোকদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ, মজলিসে শুরা, যাকে পার্লামেন্ট আপনারা ইংরেজিতে বলেন, কায়েম করবে। তারা পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করবে। ঘরে ঘরে লোক নেওয়ার কোনো প্রয়োজন নাই। ফখরুদ্দিন 10 জন লোক নিয়ে দেশ চালালো না? যা চলেছিল 2 বছরে। আপনারা হয়তো নারাজ হবেন আমাদের উপরে, সত্য কথা বললে বলতেই হবে, তখন কাছে এখন কিন্তু ভালো হয় নাই। ভালো হয়েছে? তাহলে কি লাভ? এত ভোটাভুটি করে লাভটা কি হলো? ফখরুদ্দিন আসার আগে যে অবস্থা দেশের ছিল, সে দেশটা কিন্তু খুব ভালো ছিল না, খুবই সমস্যা ছিল, যার জন্য তাদেরকে আসতে হলো। তো 10 জনের যে কাজ করে বিনা নির্বাচনে, জেলখানায় ছিলাম সেই সময়। এতই দুর্নীতি, আমাদের যে ডাল আসবে সেই ডাল খাবে ওই সুপার জেলাররা খাই নেবে। যদি কয়েকদিন যদি ডালটা আসে, 2 বস্তা ডাল আসতো, যে 1 বস্তা গায়েব। মানে ডাল তো খেতাম না, সে ডাল দিয়ে উজু করা যাবে, এতই পাতলা। যেদিন ফখরুদ্দিন আসলো তো 2-3 দিনের মধ্যে এমন পরিবর্তন হয়ে গেল যে ডালের ঘনত্ব চটে সে আমাশা ধরে গেল। বাপরে ভাই, এত ডাল খাওয়া যায় না। কেন পরিবর্তনটা হলো?
সেই লোকই, সেই অফিসার, সেই জেলার, সেই সুপার, সেই কারকে, সেই সবই তো আছে। কেন চেঞ্জ হলো? কারণ তারা ভয় পেয়ে গেল ওই যে 10 জন লোক আসছে, ওরা তো কোনো দলের না, ওরা তো পার্সিয়ালিটি করবে না, ওরা নিরপেক্ষ থাকবে, অতএব বিচারটা ঠিক মতো হবে, আমাদের সমস্যায় যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওই রাজনীতি আনতে চায় যে রাজনীতি কোরআন এবং হাদিস সমর্থন করে, যে রাজনীতি ইহুদি নাসারাদের পাঠানো ওটা সমর্থন করে না। আমরা জনগণকে কোরআন এবং হাদিসের পক্ষে আনতে চাই। ভাই, যে লোকটা জীবনে কখনো লাঙলে হাত দেয় না, সে যদি কৃষি মন্ত্রী হয়, ও কৃষি কি বুঝবে? যে লোকটা জীবনে একটা মুদিখানার দোকানও দেয়নি, সে যদি শিল্পমন্ত্রী হয়, কি শিল্প করবে? অভিজ্ঞতা লাগবে না? মুশকিল হয়েছে সেখানে। এগুলো বললে তো আবার খালি বেজার হবে। জনগণ যখন বুঝবে যে এটা ভুল হচ্ছে, জনগণ যখন এগিয়ে আসবে, তখনই কিন্তু পরিবর্তন হবে। বোমামারি পরিবর্তন হবে না। আমরা জনগণের কাছে এসেছি, জনগণকে বলতে চাই এই অবস্থা চলছে আজকে 62টা বছর, 47 থেকে এই পর্যন্ত 2009 62 বছর এই অবস্থা চলছে। এই নির্বাচনের খেলা, এদেশের কোনো উন্নতি তো হয়নি, বরং আরো অবনতি। কোটি কোটি টাকা বাজেট হচ্ছে, ব্রিজ উদ্বোধনের পর দিন ব্রিজ আউট, ভেঙে পড়তেছে। বিশাল বিল্ডিং হচ্ছে, সুন্দর বিল্ডিং, উদ্বোধনের আগে ভেঙে পড়ে যাচ্ছে। কেন? মানে ওখানে ইমান নাই, সিমেন্টের মধ্যে বালি ঢুকেছে, ইমানের মধ্যে মুনাফিকি ঢুকে বসে আছে। বিভিন্ন কারণে জনগণের ইমানদারি যদি না আসে, নৈতিকতা যদি ফিরে না আসে, জনগণের কোনো পরিবর্তন আসবে না। এটা আমরা মৌলিক নীতি হিসেবে বিশ্বাস করি। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জনগণকে না গড়া পর্যন্ত কোশ্চিনকালের মানুষ এগুলো থেকে দূরে হবে না। আর এই কারণে আমরা শিক্ষা ব্যবস্থাকে জোর দিয়ে থাকি, শিক্ষায় যেন কোরআন হাদিস থাকে। ইঞ্জিনিয়ার হোক, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী ইঞ্জিনিয়ার হবে। মেডিকেল ডাক্তার হবে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী তাকে ডাক্তারি পড়তে হবে। সেখানে ডাক্তারের বহু বিষয়ে হাদিস কোরআনে আসছে। শুধু বুখারী শরীফে 200 মেডিকেল সায়েন্সের উপরে হাদিস রয়েছে। কোরআন শরীফের প্রতি শতকরা 11টি আয়াত বিজ্ঞান বহন করে। কোরআনের সর্বত্র বিজ্ঞান লুকিয়ে আছে, অথচ আমাদের সায়েন্টিস্ট ভাইরা একটা ব্লেড পর্যন্ত তৈরি করতে পারেন না, বিদেশ থেকে আমদানি করতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ডিপার্টমেন্ট আছে, এটা সুজ বানাইতে পারে না, ও বিদেশ থেকে বানাইতে হয়। কি লাভটা কি হলো তাহলে? আমাদের কোরআন রিসার্চের কোনো ব্যবস্থা নাই। আপনাদের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, কোরআন হাদিসের রিসার্চের গবেষণার কোনো সুযোগ সেখানে নাই। এগুলো হলো আমাদের মনের কথা। আমরা চাই সমাজের সার্বিক সংস্কার হোক এবং সমাজের মধ্যে পরিবর্তন আসুক, কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ চলুক। এবার আসুন, 4টি কারণে মানুষ সহিহ হাদিস মানতে পারে না। প্রথম বাধা হলো তার বাপ মা, পরিবার। দ্বিতীয় বাধা হলো তার সমাজ। তৃতীয় বাধা তার ধর্ম। চতুর্থ বাধা হলো তার রাষ্ট্র। আপনি যখনই সহিহ হাদিস মানবেন, প্রথম বাধা আপনার বাপ দেবে, এই বেটা তুই কি করে সালাত আদায় করিস রে? যে আব্বা আমি সালাত রাসূল পড়েছি, সেই অনুযায়ী পড়ছি, চলবে না, আমরা এই মাযহাবের লোক, বাতিল করো। বাপ মানা করবে না? অত দেখা গেল বুখারী শরীফের চাক্ষুষ দেখা সত্ত্বেও ওই ছেলেটা সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করতে পারছে না। গত 4 দিন আগে রাজশাহী একদম জেলা পর্যায়ের কর্মকর্তা আমাদের মসজিদে ফজরের সালাত আদায় করতে এসেছেন, আমার ডানি পাশে দাঁড়িয়েছেন। পরে আমার সঙ্গে রাস্তায় হাঁটতে গেলেন। ভাই আপনি কি বললেন? তো স্যার প্রথমে দাঁড়িয়ে ইন্নী অধ্যাহত পড়েছি, তারপরে কানে হাত লাগিয়ে নয়াতওয়ান পড়েছি, তারপরে চুপ, কেন সূরা ফাতিহা পড়লেন না? না, ও বললেন নাকি মুখে আগুন ঠাসা হবে। তা আপনি নয়াতওয়ান পড়লে মুখে আগুন ঠাসা হয় না, আল্লাহর কালাম পড়লে মুখে আগুন ঠাসা হবে? তাও তো ঠিক কথা স্যার, ব্রেনে ক্যাচ করেছে। আপনি যে মসজিদে সালাত আদায় করতে এসেছেন, বাড়ি থেকে বেরোবার সময় গিয়ে নিয়ত করেছিলেন যে আমি মসজিদে যাচ্ছি? হ্যাঁ, তাহলে আসবে কেন? তো পড়েছিলেন আমি এখন মসজিদে যাইতেছি বলেছিলেন? তো না। উজু করার সময় বললেন আমি এখন উজু করতেছি বলেছিলেন? তো না, তা তো বলে নেই। তখন জানালেন, তো বলে আল্লাহ আমি এখন নামাজ পড়ে দাঁড়িয়েছি বলেছেন? তো না। তো এই নওয়াতনটা মানে কি? তো তা তো জানেন না। কথা বুঝছেন? তাহলে এইভাবে বললাম ভাই এটা পড়তে হয় না। নিয়ত অর্থ ডিটারমিনেশন, সংকল্প, হৃদয়ের ব্যাপার, মুখে বলতে হয় না। কোনো কাজেই মুখে বলেন না, অফিস যাওয়ার সময় মুখে বলেন না, মাদ্রাসা যাওয়ার সময় মুখে বলেন না, কোথাও যাওয়ার সময় মুখে বলছেন না। এখানে আল্লাহ কাল, আল্লাহ কি এতই কানা কালা আপনার অন্তর খবর রাখেন আল্লাহ যে কি জন্য আপনি এসছেন? এখন এই লোকটা কিন্তু আমার কথা শুনে রিয়েলাইজ করলো, কিন্তু মানবে না। যখন বাড়ি যাবে তখন তার বাপ মা বলবে এই
তুই ডক্টর গালিবের খপ্পরে পড়ে গেছিস, ও তাহলে আমও যাবি, খবরদার করে যাস না, হয়ে গেল, ও আর মানবে না। ভাই বোকার সাহেব খুলি পড়ে দেখেন না, যে বোকার সাহেব তো ও তাহলে আমও যাবির কথা, ও পড়তে হবে না। তাহলে প্রথম বাধা কি হলো? বাপ মা, পরিবার। আল্লাহ রসুল বলছেন মামিন কি ইল্লা ইউলাদু আলা মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। কোন মানব শিশু জন্মগ্রহণ করে না পৃথিবীতে ইল্লা ইউলাদু আলাল ফিতরা, সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু ফাওয়াহু ইউহাবিদানিহি। ইসলামের উপরে কেন বললাম? সহিহ ইবনে হিব্বানে আলা ফিতরাতুল ইসলাম হাদিসে এই শব্দে চলে আসছে। ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে, তারপরে তার বাপ মা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নি উপাসক বানায়। তাহলে বাপ মার কারণে আমাদের ভাইরা প্রথমে সহিহ হাদিস মানতে পারলো না। 2 নম্বর বাধা হলো সমাজ। আপনি যে সমাজে বসবাস করেন, সমাজের লোকেরা সবাই শিরক বিদআত করে, আপনি চাচ্ছেন সহি তরিকা চলতে, আপনি পাচ্ছেন না, কারণ সমাজকে নিয়ে তো আপনার চলতে হবে, বাধা হয় না? প্রত্যেক নবীকে এই বাধা মোকাবেলা করতে হয়েছে। নবীরা যখন বলেছেন তোমরা আল্লাহর নাজিলকৃত কিতাব অনুযায়ী চলো, তখন তারা বলছে বল নাত্তাবিউ মা আলফানা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদা যা করেছে সেই অনুযায়ী করব, তোমাদের কথা শুনবো না। নবীদের কথা মানুষ শোনে নাই, এই যুগেও মানুষ আমাদের কথা শুনছে না, যেহেতু বাপ দাদার দোহাই দিয়ে। এরপরে দোহাই সমাজের দোহাই। 3 নম্বর ধর্মের দোহাই। যারা হিন্দু ভাই আছেন তারা বলে আমরা তো চিরকাল হিন্দু ধর্ম জন্মগ্রহণ করেছি, যদি হিন্দুই থাকবো। না বাবা, এটা ঠিক না। এই ধর্ম যেন তোমাকে বাধা না দেয়। ইসলাম আসার পরে পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যে ধর্মই হোক না কেন, সবই ম্যানমেড। আল্লাহ প্রেরিত দিন একটাই, ইসলাম। আল্লাহ প্রেরিত শেষ নবী একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ প্রেরিত কিতাব একটাই, আল কোরআনুল হাকিম। আল্লাহ প্রেরিত হাদিস হচ্ছে আল্লাহর বাণী, রসুলের বাণী। অতএব এর বাইরে মানুষকে যদি পরকালে মুক্তি পেতে হয়, তাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। এখানে গিয়ে ধর্ম আপনার বাধা দিল। প্রখ্যাত দানবীর আদি ইবনে হাতেম আল্লাহ নবীর কাছে গেছেন ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ নবী তখন আয়াত পড়লেন সূরা তওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি নাসারারা তাদের আলেম দরবেশদেরকে রবের আসনে বসিয়েছে। উনি বললেন যে না, লাসনা না'বুদুহুম, আমরা আমাদের আলেম দরবেশদেরকে রব হিসেবে মানি না, ইবাদত করি না। আল্লাহ নবী বললেন আলাসা ইউহাল্লুনা মা আলাসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু। ওই সমস্ত আহবার রুহবানরা যেসব বিষয়কে হারাম করতেন অথচ আল্লাহ হালাল করেছেন, তোমরা কি সেগুলো হারাম বলতে না? আল্লাহ কৃত হালালকে তারা কি হারাম করতো না? তাহলে হ্যাঁ, তা অবশ্য করতো, মানুষ তো বোঝে না, হুজুর যা বলতে শোনে। আল্লাহ রাসূল বললেন ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তাদের ইবাদত করা হলো। আজকে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ আমাদেরকে যা নির্দেশ দিচ্ছেন আমরা তাই চোখ বুজে করে যাচ্ছি, তাই নাকি? আমরা কিন্তু কোরআন হাদিস কখনো ফলো করি না, দেখতে চাই না, এই জন্য যে আমরা বুঝি না। এর জবাব হলো এই, আপনি বুঝুন আর না বুঝুন, আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, হুজুর আপনি যে ফতোয়াটা দিলেন এটা কি সহিহ হাদিসে আছে? থাকলে বলুন কোন হাদিসে আছে, তার নম্বর কত, অধ্যায় কত, অনুচ্ছেদ কত, আপনি জিজ্ঞেস করবেন। এটা আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকলো। আপনার পেটে যদি আমাশা হয়, আপনি ওষুধ খাবেন না? ফ্লাজিল খাবেন, না সারলে অ্যামোডিস খাবেন, না সারলে টোটকা খাবেন, নাই পাথরকুচি পাতা খাবেন, তা খাবে তো। আমি জেলখানায় যে কোনো খাওয়া দাওয়া কি খাবো? আর আমার আমাশা হলো, নওগাঁ জেলখানায় দুর্বা ঘাসের চিবেই খেলাম, সেরে গেল। 3-4 জেলখানায় ঘাস খেয়েছি, নওগাঁ জেলেও ঘাস খেয়েছি, গাইবান্ধা জেলেও ঘাস খেয়েছি, ঢাকা জেলখানে কেউ ঘাস খেয়েছি। মানে নগদ ওষুধ আর কি, ঘাস তো সব জায়গায় পাওয়া যায়, তাই না? আপনাদেরকে বলছি এই দুর্বা ঘাস দারুণ ওষুধ, কিন্তু যদি পারেন চিবিয়ে খাবেন, রক্ত মশা, সাদা মশা সব পালান। যাই হোক, এগুলো হলো আমাদের একটা বাধা, ধর্মীয় বাধা আমাদের কাছে আছে। আপনাদের একটা বাঁচার উপায় একটাই, আপনি জনগণ আলেম যারা আসবেন, যদি কেউ কোনো ফতোয়া দেয়
বলে বাবা ঠিক আছে, মানতে প্রস্তুত আছি, দয়া করে হাদিসটা সহি কিনা একটু আমাদেরকে শোনা। কারণ আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহি হবে জেনে রেখো হ্যাঁ আমার অনুসারী বৃন্দ, সেটাই আমার মাযহাব। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সবাই একই কথা বলে গিয়েছেন। অতএব আমরা আপনাদের অনুসারী, দয়া করে বলুন হাদিসটা সহি কিনা, সহি হাদিস হলে আমরা মানব। কোরবানি আসতেছে, আপনারা কোরবানি করবেন, ভাগা কোরবানি করেন না আপনারা? একটা গরুতে 7 জন ভাগ করেন না? এটা কোন সুন্নত? ইব্রাহিম নবীর সুন্নত না? ইসমাইলের বিনিময়ে কি আসছিল? জান্নাত থেকে কি আসছিল বলেন? দুম্বা। দুম্বা ঠ্যাং আসছিল, আস্ত দুম্বা আসেনি। ইসমাইলের বিনিময়ে একটা আস্ত দুম্বা জবাই করা হলো। এ যুগেও সুন্নত ইব্রাহিমী অনুযায়ী আপনারা আল্লাহর বাস্তে একটা করে পশু কোরবানি করবেন। তাই গরু দেন, খাসি দেন, দুম্বা দেন, ভেড়া দেন, যা দেন দেন, কিন্তু ওই গরু একটা 7 ভাগ করে গোশত ভাগ করা যায়, ভাই জীবনকে ভাগ করা যাবে কি? জব দেন, জীবন ভাগ হয়? ভাগ হয় না। এটা কিন্তু আমাদের একটা ভুল একটা সংস্কার চলছে, এটা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। আল্লাহ রসুল জীবনে কখনো ভাগা করবার দেন নাই, কোন সাহাবী কখনোই ভাগা করবার দিয়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। অথচ আমরা আমার নবীর উম্মত, আমরা এগুলো করছি কেন আল্লাহ ভালো জানে। হয়তো কেউ কখনো ফতোয়া দিয়েছে কোনো নিশ্চয়ই, নাহলে এমনি হয় নাকি? কেউ ফতোয়া দিয়েছে। তা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা দয়া করে এই বদভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর আকিকা এবং কোরবানি এক গরুতে যেমন দিয়েন না ভাই, এই কাজটা করেন না, এতই সস্তা না ইসলামটা। এক গরুতে 6 ছেলের কোরবানি, এক আপনার নিজের কোরবানি, মাশাআল্লাহ 6টা আকিকা হয়ে গেল, একটা কোরবানি হয়ে গেল, একটা ল্যাংড়া করে দিলাম। এত ফাঁকিবাজি করেন না আল্লাহর সাথে, এগুলো করা যাবে না। আছে ফতোয়া বইতে লেখা আছে, বেহেশতে যাওয়ার প্রথম ঘটন 300 পৃষ্ঠা পড়ে দেখেন, দুটো বই ফতোয়া দেওয়া আছে যে একই সঙ্গে একই পশুতে কোরবানি চলবে, আকিকাও চলবে না। এগুলো ভুল, এগুলো ঠিক নয়। যে কথা নবীর সুন্নতে নাই, যে কথা সহিহ হাদিসে নাই, যে কাজ আমার 4 খলিফা করেন নাই, আমি তাই করে যদি মরে যাই, তো কাল কিয়ামতের মাঠে আমার জন্য শাফাত করবে কে বলেন? আল্লাহ রসুল শাফাত করবেন না। অতএব এইগুলো বদভ্যাস থেকে দূরে থাকেন। আরো অনেক কিছু আছে, সব তো এখন বলা যাবে না। আমি আপনাদেরকে যেটা বলছিলাম, এই ধর্মীয় বাধা কিন্তু আমার দেশে চালু আছে। এরপরে সর্বশেষ সর্বোচ্চ বাধা হলো সরকারি রাষ্ট্রীয় বাধা। ইব্রাহিমকে রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হতে হয়েছে না? নমরুদ মারেন তাকে, চেষ্টা করেনি। মুসাকে রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হতে হয়নি, ফেরাউন তাকে মারার চেষ্টা করেন। নবী জাকারিয়া এবং ইয়াহিয়াকে জেলখানার মধ্যে জবে করেছে, ইয়াহিয়াকে জেলখানার মধ্যে মাথা কাটি ফেলেছে, নবী জাকারিয়াকে মেরেছে। এরপরও সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে তো মারতে গিয়ে দুনিয়াতেই তো জায়গা হয়নি, শেষকালে আল্লাহ আসমানে ফেরেছে। শেষ আমাদের নবী, তিনিও মক্কায় স্থান পান নাই। অতএব রাষ্ট্রীয় বাধা অত্যন্ত চূড়ান্ত বাধা। আল্লাহ পাকের হাজারো শুকরিয়া যে বাংলাদেশে কোনো ইসলামী সংগঠনকে কবুল না করলো, আল্লাহ পাক আমাদের এই মিসকিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সংগঠনকে রাষ্ট্রীয় বাধার সম্মুখীন করার জন্য কবুল করে নিয়েছেন। এজন্য আমরা খুশি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই বাধার বিনিময়ে আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত নসিব করেন, এটাই সবচেয়ে বড় পাওয়া হবে। দুনিয়ায় বিলাসিতা নয়, জান্নাতুল ফিরদৌসের কোনো একটু আশ্রয় চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আপনারা নওগাঁবাসীদের কাছে দাবি থাকবে, ঘরে ঘরে গ্রামে গঞ্জে সর্বত্র সাংগঠনিকভাবে আপনারা মজবুত হওয়ার চেষ্টা করুন, বিচ্ছিন্ন হবেন না, বিক্ষিপ্ত হবেন না। ঐক্যই শক্তি, বিভক্তিতে আমাদের ক্ষতি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের উপরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন। আজকে আপনারা যে বিরাট সম্মেলন ব্যবস্থা করেছেন, এজন্য আমি নিজের পক্ষ থেকে, কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।